হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপর আমার মা বাড়ি ফিরে যাবে। তাই সেদিন সন্ধেবেলা আমি আর মা চা খেতে খেতে যখন একটু গল্প করছিলাম, তখন হঠাৎ করেই মা বলল, চল মম, তোকে আজকে ছাতুর পুর ভরা পরোটা করে খাওয়াই। আর আমার আলুর পরোটা আর ছাতুর পুর ভরা পরোটা দুটোই দারুণ লাগে খেতে। আর তার সাথে টমেটো, শুকনো লঙ্কা আর রসুনের যে চাটনিটা থাকে, সেইটা দিয়ে ছাতুর পুর ভরা পরোটাটা খেতে যেন আরও বেশি ভালো লাগে। আমার মা এখানে কুচি কুচি করে পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছে, তার সাথে ছাতু দিয়ে ভালো করে মেখে ছাতুর পুরটা রেডি করে নিয়েছে। আর এখন আমি আটাটা মেখে নিচ্ছি। আর এইদিকে অন্য গ্যাসে টমেটোর চাটনিটাও কিন্তু একদম রেডি। আমি তো এই চাটনিটা রেডি করতে করতেই মনে হচ্ছে পরোটাটা কখন খাবো। আর এইদিকে সোনা করছে ওর রং পেন্সিল নিয়ে রং। আর এখন ঘুম থেকে উঠেই সোনার একমাত্র কাজ, মা ছোট্ট একটা বাটিতে জল দাও, রং দাও, তুলি দাও আর খাতা দাও। ব্যাস, তারপর একটার পর একটা রং তুলি দিয়ে রং করতে থাকবে। আমার আটা মাখা হয়ে গেছে, এখন লিচিগুলোর মধ্যে মা ছাতুর পুরটা দিয়ে ভালো করে পরোটাটা বেলে নিচ্ছে। আর আমি এখন পরোটাগুলো সেঁকে নিচ্ছি। আর ছাতুর পুর ভরা পরোটা বা আলুর পরোটা দুটোতেই বেশি করে বাটার দিয়ে পরোটাগুলো ফ্রাই করলে দারুণ টেস্ট হয়। দুজনে মিলে রান্না করতে করতে আর গল্প করতে করতে কখন যে রান্নাগুলো সব কমপ্লিট হয়ে যায় বুঝতেই পারি না। আর ছাতুর পুর ভরা পরোটা একদম রেডি। আর আজকে সোনাকেও এই পরোটা খাইয়েছি, ওর তো দারুণ লেগেছে। আমার মায়ের হাতের ছাতুর পুর ভরা পরোটা ভালো না হয়ে যাবে কোথায়। আজকে ডিনারটা দারুণ হলো। টাটা।